বাচ্চার বয়স 10 দিন। আমি 34-35 কেজি দুধ দহন করতেছি। 34-35 কি বাচ্চার সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, দারবার ঠিক আছে তো? জি ইনশাআল্লাহ। আমার কাছে কোনো দর্শক যদি চায়, দর্শক ভাইরা সারা বছর পরে আমার কাছে ভালো মানের গাভী সবসময় পাবেন। আচ্ছা, আপনার যেটা ভালো লাগবে সেটা আমি দেওয়ার চেষ্টা করি। আজকে তো বিক্রি উপযুক্ত গাভী রয়েছে। জি ইনশাআল্লাহ সব আছে। তো রানিং দুধের গাভী। জি জি রানিং দুধ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি 24 চ্যানেলের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি প্রতিবেদন। প্রিয় দর্শক বন্ধুরা, রমজান মাস উপলক্ষে আপনারা যারা অধিক দুধের গাভী বকনার সন্ধান চেয়ে থাকেন, তাদেরকে সন্ধান দেওয়ার লক্ষ্যে আমরা ছুটে চলি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তেমনইভাবে আজকে আমরা চলে আসছি গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানা মাঝিগাদি গ্রামের সেলিম ডেইরি ফার্মে। এখানে সেলিম ভাই দীর্ঘদিন ধরেই অধিক দুধের গাভী বকনা নিয়ে খামার গড়েছেন এবং খামার থেকে বিভিন্ন বড় বড় দোকানগুলোতে দুধ সেল করে থাকেন, পাশাপাশি অধিক দুধের গাভীগুলো বিক্রিও করে থাকেন। তো তেমনইভাবে আজকে আমরা চলে আসছি সেলিম ভাইয়ের খামারে এবং অধিক দুধের কিছু গাভী রয়েছে, এগুলো আপনাদেরকে দেখাবো। যারা আপনারা এখান থেকে নিতে চান, এখানে আসবেন, দেখবেন, দুধ দহন করবেন, সর্বোত্তক যাচাই বাছাই করে গাভী নেবেন। তো চলুন আমরা সেলিম ভাইয়ের সাথে কথা বলি, কেমন দুধের গাভী রয়েছে এবং কেমন দামের মধ্যে আপনাদেরকে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সেলিম ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সেলিম ভাই, এই যে দীর্ঘদিন ধরে অধিক দুধের গাভী বকনা নিয়ে খামার গড়েছেন, কেমন মনে হচ্ছে আপনার কাছে? আমার কাছে এখন খুব ভালোই মনে হয় এবং খুব ভালো লাগে যে গাভীর কাছে থাকি, যে ওদের লালন পালন করি। খুব ভালো লাগে, নিজের সন্তানের মতন দেখি। আচ্ছা, এই যে অধিক দুধের গাভীগুলো নিয়ে খামার করা, এটার কারণটা কি? অধিক দুধের বর্তমান বাজারের যে খাদ্য খাবারের যে রেট, এখানে অধিক দুধের খামারে যদি দুধ যদি বেশি না থাকে তাহলে আপনি খামারে লস করবেন, খামারে লাভবান করতে পারবেন না। তা খামার করতে হলে ভালো দুধের গাভী এবং ভালো জাতের গাভী চিনতে হবে এবং সেগুলো দিয়ে শুরু করতে হবে খামার। আচ্ছা, তো আপনার তো মাশাআল্লাহ অনেক গাভী রয়েছে, কতটা গাভী রয়েছে খামারে? আমার এখন বর্তমানে 27-28টা গাভী বর্তমানে আছে। 27-28টা? জি। কতটা গাভী থেকে দুধ দহন করেন? এটা আমার এখন বর্তমানে আপনার 15-16টা গাভীতে দুধ দহন করা হয়। আচ্ছা, এই দুধগুলো কি করেন? এই দুধগুলো বিভিন্ন মিষ্টির দোকান আমার পাইকারি সারা বছরের জন্য কন্ট্যাক্ট থাকে, ওদের এখানে আমি সারা বছর দেওয়া লাগে। আচ্ছা, সারা বছরে দুধ নিতে পারে? সারা বছর। পাশাপাশি গাভীও তো বিক্রি করে থাকেন? হ্যাঁ, আমি আমার কাছে কোনো দর্শক যদি চায়, দর্শক ভাইরা সারা বছর পরে আমার কাছে ভালো মানের গাভী সবসময় পাবেন। আচ্ছা, আপনার যেটা ভালো লাগবে সেটা আমি দেওয়ার চেষ্টা করি। আজকে তো বিক্রি উপযুক্ত গাভী রয়েছে? জি ইনশাআল্লাহ সব আছে। তো রানিং দুধের গাভী? জি জি রানিং দুধ। আচ্ছা, রমজান মাস উপলক্ষে কি গাভীর দাম কিছুটা বেড়ে গেছে না আগের তুলনায় আছে? ভালো জাতের গাভী যেগুলো, সেগুলোর দাম কখনোই মানে কমে না, সবসময় বাজার দরটা ভালো থাকে। আর যেগুলো মিডিয়াম গাভী, ওইগুলো হয়তো একটু 19-20 এদিক ওদিক হতে পারে। আচ্ছা, তো চলুন একটু দর্শকদের জি দেখাই। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ ভাই, বিগ সাইজের একটা গাভী দেখতে পাচ্ছি, উলান কি? জি, এটা একটা ডাবল বডির একটা গাভী, সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড বাচ্চা? জি। কেমন দুধ পাচ্ছেন? এটা বাচ্চার বয়স 10 দিন। আমি 34-35 কেজি দুধ দহন করতেছি। 34-35 জি। কি বাচ্চার সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, দারবার ঠিক আছে তো? জি ইনশাআল্লাহ। কত নম্বর বাচ্চা দিছে? এটা সেকেন্ড বাচ্চা দিল ভাই। সেকেন্ড বাচ্চা। জি। কয় দাঁতের গাভীটা? এটা 4 দাঁত থেকে 6 দাঁতে গেছে। 4 দাঁত থেকে 6 দাঁত, সেকেন্ড জি। বাচ্চা। জি সেকেন্ড বাচ্চা। কেমন দাম চাবেন এটা? এই গরুটা আমি আলোচনায় রাখতে যাচ্ছি। আলোচনা? জি। এই সমস্ত গাভীগুলো আসলে সরজমিনে না দেখলে, সরজমিনে না দেখলে আপনার নিজের কাছে ভালো লাগবে না, আপনি এটা কালিও করতে মানে আপনার বুঝেও আসবে না এই গরুটা আমি এত টাকা দাম বা কিভাবে কি নিব, গরুটা কেমন। এই জন্য বলি আপনারা আসেন, এসে দেখে শুনে গাভী নিয়ে যাবেন। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি বিগ সাইজের। এটা একটা 3 বডি, এটা প্রথম বাচ্চা দিছে, এটা গাভী হলিস্টাইন ফ্রিজিয়ান, খুব জাত মানে 100 সেরা মানে এটা গাভী। পিছনে ওলান কি ভাই? একদম নিউজিল্যান্ডের গাভীর মতো লালাম, দেখেন যে একদম পুরো নিউজিল্যান্ডের কান্ট্রিতে যে গাভীগুলো দেখা যায়, ওর পিছনে দেখেন ওলানের দেখেন রক গুলো কিন্তু ফেটে ফেটে বেরিয়ে গেছে। আর চামড়াটা দেখেন একদম টিস্যু। ধারবার ঠিক আছে তো? ধারবাট 100 একদম ওলান পালান, আমি গ্যারান্টি। যেখানে যা আছে সমস্ত দেখে শুনে নিয়ে যাবে। মানে গাভীর মূলই হচ্ছে কিন্তু ধারবাট। জি। মাশাআল্লাহ। কয় দাঁতের গাভীটা? এটা 2 দাঁত, নতুন 2 দাঁত হইছে। বকনা থেকে এই যে বাচ্চা দিছে আজকে। ফার্স্ট বাচ্চা দিছে? জি 8-10 দিন বাচ্চা দিছে, কি প্রথম বাচ্চা দিছে? এটার সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা 8-10 দিন হলো? জি। বাচ্চাটা আছে ওর মাঠ থেকে সুন্দর হইছে বাচ্চা। কেমন দুধ দহন করছেন? এটা আমি 36-37 বর্তমান রানিং আছে, আশা করি আরো দুধ বাড়বে। 36-37 রানিং? রানিং আছে। কয়টা নেই? এটা 3টা নেই। 3টা নেই? হ্যাঁ, এত দুধের গাভী 3টা না দিলে পর আপনি গরু ঠিক রাখতে পারবেন না। প্রথম টানে কেমন আসে? এটা সকালবেলা আমি 15 কেজির উপরে পাই সকালে। 15? হ্যাঁ, বিকালেও 14-15 পাই, আবার রাত্রেবেলা 10টা 10:30টার দিকে আবার আমি আবার টানি। আচ্ছা, কোন দর্শক যদি নিতে চায়? 36-37 দুধ আছে। জি। কোন দর্শক যদি নিতে চায় কেমন দাম চাবেন? এই গরুটা এসে দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, যে এই গরুটা গতকালকে বাচ্চা দিছে ভাইয়া। গতকালকে বাচ্চা জি, দিছে? এটা একটা ডাবল বডির গাভী, হ্যাঁ। খুব জাতে মানে 100 সেরা একটা গাভী। মাশাআল্লাহ। গাভীর হাইটটা কেমন হতে পারে? এই গাভীটার হাইট আছে 5.5 ফিট। 5.5 ফিট? জি। মাশাআল্লাহ গাভী।
কি অনেক বাচ্চা বড় দিছে গাভী। সাথে? এটার সাথে বকনা বাচ্চা। বকনা বাচ্চা, জি ফার্স্ট বাচ্চা দিল। জি, প্রথম বাচ্চা দিছে ভাইয়া। কেমন দুধ হতে পারে এটা থেকে? এটা 30 প্লাস থাকবে ইনশাআল্লাহ। 30 প্লাস। জি। দুধ তো দহন করে নিছেন? হ্যাঁ, এখন আমরা দুধ দহন করতেছি। এই যে সকালে দুধ দহন করা হয়ে গেছে, নতুন বাচ্চা দিছে তো, যার জন্য এই গরুটাকে 4 বেলা আমরা দহন করতেছি। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। এটা একটা 4 বডি একটা গাবি। এটা বাচ্চা দিছে, নতুন বাচ্চা দিল আজকে 3 দিন বাচ্চার বয়স। 3 দিন। জি। হাইট কি ভাই? এটা 6 ফিট হাইট আছে। মাশাআল্লাহ। কত নম্বর বাচ্চা দিছে? এটা প্রথম বাচ্চা দিছে ভাইয়া। প্রথম বাচ্চা প্রথম দিছে। বাচ্চা কতদিন দিছে। হলো বাচ্চা দিল? এই 3 দিন হইছে বাচ্চার বয়স। 3 দিন। জি ভাই। কি বাচ্চার সাথে? এটা বাচ্চা ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা। মা বাচ্চা একসাথে কেমন দাম চাবেন? এই গরুটা আলোচনা করে নিয়ে যাবে। এই গরুটা আশা করি 30 থেকে 35 লিটার দুধ থাকবে। 30-35 লিটার। 35 দুধ থাকবে। মাশাআল্লাহ, গাবি দেখতে পাচ্ছি। জি, এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী। এটা সেকেন্ড বাচ্চা দিছে। সেকেন্ড বাচ্চা। জি। মাশাআল্লাহ, ধারবাট কি? ধারবাট 100 অলান পালানে গেটআপ দেখেন। কতদিন হলো বাচ্চা দিল? এটা বাচ্চা দিছে ভাইয়া 20-25 দিন হবে। 20-25 দিন। জি। কয় দাঁতের গাবিটা? এটা ভাইয়া 4 দাঁতের গাভী। 4 দাঁতের গাবি। জি। কেমন দাম চাবেন? এই গরুটা ফিক্সড রেট। এই গরুটা ফিক্সড রেট হচ্ছে 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ কোনো টাকা। দামাদামি হবে না। 20 লিটার দুধ আছে। 20 লিটার দুধ। জি। এটা দেখতে পাচ্ছি ভাই। মাশাআল্লাহ, গাবি। কয় দাঁতের গাবিটা? জি, এটা প্রথম বাচ্চা দিছে, দাঁতে 2 দাঁত। 2 দাঁত। জি। বাচ্চা দিল কেমন সময় হলো? এইটার বাচ্চা দিছে ভাইয়া 20-25 দিন। 20-25 দিন। জি। কি বাচ্চার সাথে? এটার সাথে বকনা বাচ্চা ভাইয়া। আচ্ছা, ধারবাট ঠিক আছে তো? 100 ধারবাট। এবং জাতে মানে দেখেন, প্রত্যেকটা গাভী জাত দেখেন যে ওর জাতগুলো কত ভালো। তারপরে গাভীটা শান্তশিষ্ট, এবং দেখেন এর অলান পালানের গেটআপ দেখেন, এর টিস্যু দেখেন, এর কত জায়গা দেখেন, এই যে অলানের কত জায়গা, একদম টিস্যু দেখছেন, একদম টিস্যু। 20-25 দিন হলে তো মোটামুটি দুধ নেমে যায়। পরিপূর্ণ দুধ আছে। এই গরুটা 24-25 লিটার দুধ আছে, দেখে শুনে নিয়ে যাবে। আচ্ছা, কেমন দাম চাবেন এটা? এটা ফিক্সড রেট 2,95,000। 2,95,000। জি, আজকে আমি একদম ফিক্সড রেটে কিছু মাল দিয়ে দিচ্ছি, যাতে এই রমজান উপলক্ষে যারা গৃহস্থ আছে তারা মানে স্বল্প রেটে ভালো গাভী যেন নিতে পারে। এই জন্য তাদের উদ্দেশ্যে এই আমি কিছু গাভী একদম ফিক্সড রেটে অনেক কমে ছেড়ে দিচ্ছি। জি, এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী। ওলান কি ভাই? ওলানের গেটআপ দেখেন, মাশাআল্লাহ, ওলান পালানের গেটআপ দেখছেন। এটা বাচ্চা দিছে আজকে 3 দিন। কত নাম্বার বাচ্চা দিল? এটা সেকেন্ড বাচ্চা দিছে ভাই। সেকেন্ড বাচ্চা। কি জি, বাচ্চার সাথে? এটার সাথে বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা। জি। কেমন দুধ হতে পারে এটা থেকে? এটা আমরা 22-23 কেজি দুধ দহন করতেছি। এটা 28-30 কেজি দুধ থাকবে। 28-30। জি, এই গরুটা আমি ফিক্সড রেট বলে দেবো। কেমন দাম চাবেন? এটা 3,05,000 ফিক্সড রেট। 3,05,000। জি। দুধ আছে সাথে? দুধ আছে, বর্তমান আছে 22-23, তবে দুধ আপনার 27-28 কেজি দুধ থাকবে। 27-28। জি, ইনশাল্লাহ। এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। জি, এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান একটা গাভী। এই গাভীটা আমি ফিক্সড রেট বলে দেবো। এই গাভীটা সেকেন্ড বাচ্চা দিছে। কেমন দুধ হতে পারে? এটা 24-25 কেজি দুধ দহন করে নিয়ে যাবে। কয় দাঁতের গাবিটা? এটা 4 দাঁত থেকে 6 দাঁতে গেছে। 4 দাঁত থেকে 6 দাঁত। সাথে কি বাচ্চা? এটার সাথে ষাঁড় বাচ্চা হবে। ষাঁড় বাচ্চা। কেমন দাম চাবেন? এটা আমি ফিক্সড রেট বলে দেবো 2,55,000 ফিক্সড রেট। 2,55,000 জি, টাকা। ফিক্সড রেট। ভাই, গাবি কাকে বলে? জি, দেখেন মাশাআল্লাহ, গাভীর big প্রত্যেকটা body-র গাভীর গাভী। জাত দেখেন, গাভীর পার্সেন্টেজ দেখেন, যে গাভীগুলো মাশাআল্লাহ কতটা কোয়ালিটিফুল এবং কতটা ভালো গাভী। আচ্ছা, গাব আছে না বাচ্চা দিছে? জি, এটা গাব আছে ভাইয়া, বাচ্চা দেবে 10 থেকে 15 দিন পরে। 10-15 ওয়ালানের দিন গেটআপ পরে। যা আসতেছে মাশাআল্লাহ, আর গরুটা পার্সেন্টেজ দেখেন, প্রত্যেকটা গরু দেখেন যে কতটা এই পার্সেন্টেজ। যে গাবির পিছনের মানে সাইজটা উঁচু আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উলানে অনেক জায়গা আছে। জি, গাভীটা হচ্ছে ভাইয়া বকন, এখনো গাভী হয় নাই, বাচ্চা দিলে হবে। ফার্স্ট বাচ্চা দিবে? ফার্স্ট বাচ্চা দেবে 10-12 দিন পরে ভাইয়া। প্রথম বাচ্চাই এত বিগ বডির হয়ে গেছে? জি, দেখেন ডাবল বডি থেকে বড়। এইসব প্রত্যেকটা গাভী যে প্রথম বাচ্চা যেগুলো দিছে আরো অনেক বড় হবে এই গরুগুলো। কেমন দুধ হতে পারে এটা থেকে? এটা 30 প্লাস করবে। 30 প্লাস। জি। কেমন দাম চাবেন? এটা আলোচনা করে নিয়ে যাবে ভাইয়া। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি। জি, এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গাভী। কয় দাঁতের? এটা ভাইয়া 4 দাঁতের গরু। 4 দাঁতের। গাব সেকেন্ড আছে বাচ্চা না? দেবে। জি, সেকেন্ড বাচ্চা বাচ্চা দিবে। দিবে? জি, এটা কেমন 12 সময় 13 বাকি? দিন সময় আছে। 12-13 দিন। জি। কেমন দুধ হতে পারে? এটা এর আগের বিয়ানে দেখেন ট্যাগ পরানো, খুব ভালো একটা খামার থেকে গরুটা আনা। হুম। এটা জাতে মানে খুব ভালো। উনি প্রথম বিয়ানে 27 কেজি 28 কেজি দুধ পাইছে। হুম। তাই এবার আশা করি 30-এর উপর দুধ থাকবে। আচ্ছা, কেমন দাম চাবেন? এটা আমি দাম চাচ্ছি ভাইয়া 3,80,000 টাকা, আলোচনা করে নিয়ে যাবে। 3,80,000 টাকা আলোচনা করে নিয়ে যাবে। তো ভাই, অনেকেই তো নিতে চাবে, কিভাবে নিবে? লোকেশনটা একটু বলে দেন। লোকেশন হচ্ছে আমার ঠিকানা হচ্ছে, জেলা হচ্ছে গোপালগঞ্জ, থানা কাশিয়ানী, গ্রাম হচ্ছে মাঝিগেথি। ঢাকা থেকে আসলে পারা একদমই সোজা রাস্তা, পদ্মা সেতু ব্রিজ পার হয়ে আমার বাড়িতে চলে আসবেন, নামবেন মাঝিগেথি বাস স্ট্যান্ড। আমার গ্রামও মাঝিগেথি বাস স্ট্যান্ডেই। আর আপনার ঢাকা যাত্রাবাড়ি পার হলে আমার বাড়িতে আসতে আপনার 1 ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ। তো
তো আপনারা ইনশাল্লাহ আমার স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন, আশা করি আপনাদের ভালো গাভী দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।